নুরানি রান্নাঘর। আজকে রান্না করব মুড়ো দিয়ে আলু পটলের রেসিপি। তবে রান্নার সঙ্গে থাকবেন, রান্নাটাও দেখবেন। এখানে আছে ভাজা করে মাছের মাথা, এখানে আছে পটল টুকরা টুকরা কাটা, আলু টুকরা টুকরা কাটা, ভালো করে ধুয়ে নেওয়া আছে। তারপর আছে মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। এবার গ্যাসটা জ্বালাই দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হইব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো করে গরম হইব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার নাড়িয়ে দিতে লাগবো। তারপর দিয়ে দিলাম আলু টুকরো আর পটল টুকরো একসঙ্গে। বেশ হালকা করে ভাজা করে নিব। আলু পটল একসঙ্গে ভাজা করে নিলাম। এবার একটা থালের মধ্যে তুলে নিব। কড়াইতে তেল আছে, আর তেল দিতে লাগবো না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হইব। পেঁয়াজ বাটা আদা বাটা একসঙ্গে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হইব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আলু পটল ভাজা করা হালকা করা। একসঙ্গে ভালো করে মেশানো হইব। একেবারে টান টুন করে মিশিয়ে নেব ভালো করে মশলা দিয়ে। এবার দিয়ে দিলাম ভাজা করা মাছের মাথা। এবার মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে মেশানো হইব।
যত ভালো করে মশলা দিয়ে মাছের মাথা পটল আলু একসঙ্গে কষিয়ে নিব ততই রান্নাটা খুব ভালোই হইব। এবার দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তারপর জল দিয়ে দিব মাপ মতো। এবার জলটা দিয়ে দিলাম। একটু বেশি দিলাম জলটা যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়। এবার ঢাকনটা দিয়ে দিলাম যাতে রান্নাটা ভালো করেই হয়। রান্নাটাকে এরকম মিশে দেখতে লাগবো। আলুটা একবারে গলে গেছে। গ্যাসটা একটু কমাই দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, রান্নাটা খুব দারুণ হয়েছে বন্ধুরা। তবে এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার গ্যাস অফ করে দিলাম। এবার একটা গামলার মধ্যে রাখা হইব। বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো? এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা আবার দেখা হবে।